Good afternoon to you all and welcome you all to my e-learning Bengali class again. তো আজকে আমরা গ্রামারের একটা নতুন চ্যাপ্টার শুরু করব. The name of the chapter is মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা. আজকে আমরা ব্যাকরণ পোর্শন থেকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি. আর চ্যাপ্টারের নাম হচ্ছে মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা. অলরেডি আমরা টেক্সটে যে চ্যাপ্টারটা করছিলাম সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি, তাই তো? তো সেই চ্যাপ্টারটা সবার আমি ছাত্র কবি সুনির্মল বসুর লেখা. আমরা একটা কবিতা পড়ছিলাম, তো সেটা আমাদের পুরো এক্সারসাইজ পার্ট আমাদের কালকের ক্লাসে মানে গতকালের ক্লাসে এটা কমপ্লিট হয়ে গেছে. তো আজ থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা গ্রামারের চ্যাপ্টার. সেটার নাম হচ্ছে মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা. ওকে, তো আমরা আজকে গ্রামারের যে চ্যাপ্টারটা করছি তার নাম হচ্ছে মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা. চ্যাপ্টারটার নামটা দেখো, চ্যাপ্টারটার নামটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি এখানে আমরা মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব. একটা হচ্ছে কি মাতৃভাষায়, আর একটা হচ্ছে কি ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা. ওকে, মাতৃভাষাকে আমরা কি বলি? মাদার টাং. মাদার টাংয়ের বাংলাই হচ্ছে মাতৃভাষা. আর ব্যাকরণ তো তোমরা জানোই, গ্রামার. তো ব্যাকরণ পাঠের কি প্রয়োজনীয়তা সেটা এবং মাতৃভাষায় ব্যাকরণ পাঠের কি প্রয়োজনীয়তা, দিস ইজ দ্য মেন উদ্দেশ্য, মানে সেটা হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের এই চ্যাপ্টারটা. ঠিক আছে, তাহলে প্রথমে আমি বলি মাতৃভাষা কি. আচ্ছা, মাতৃভাষায় কি যাবার আগে আমি একটা কোয়েশ্চেন করছি. কেউ আমাকে মাইক্রোফোন আনমিউট করে আনসার দেবে না, সবাই আমাকে চ্যাটে আনসার দাও. ওকে, যেরকম তোমরা এমনিতেও স্কুল থেকে অনলাইন ক্লাসেস হলে যেরকম তোমরা চ্যাট বক্সে টাইপ করে আনসার দিতে, আমাকে সেভাবে টাইপ করে আনসার দেবে. আমাকে বলো তো যে তোমাদের মাতৃভাষা কি. সবাই তার নিজের নিজের মাতৃভাষাটা আমাকে আনসার করো, আমি দেখব. জয়দীপ অ্যান্ড ঈশান আর টাইপিং, দেখি ওরা দুজন কি লিখছে. ইয়েস, বাংলা. 3 পিপল আর টাইপিং. বা ভেরি গুড. বাংলা. বাংলা, আচ্ছা, বোঝা যাচ্ছে আমারও মাতৃভাষা বাংলা. তো মাতৃভাষা বাংলা কেন? তোমাদের বইতে দেখবে একটা জায়গায় এমনি ছোট করে লেখা আছে যে 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 রাজ্যের অধিবাসী সেই রাজ্যের মেন ভাষাই হচ্ছে তার মাতৃভাষা. এটাকে আমরা একভাবে দেখতে পারি. আর একটা হচ্ছে ক্লাস 3তে তোমরা পড়েছিলে গ্রামারে, সেটাও দেখবে তার নেক্সট পেজে তোমাদের বইতে রয়েছে যে শিশু জন্মের পর থেকে তার মায়ের মুখ থেকে, তার পরিবেশ থেকে, তার আত্মীয় স্বজনের কাছ থেকে যে ভাষা শিখে বড় হয় সেটাই হচ্ছে তার মাতৃভাষা. শিশু জন্মের পর থেকে তার মা, তার পরিবেশ, তার আত্মীয় স্বজনের কাছ থেকে যে ভাষা শিখে বড় হয় সেটাই হচ্ছে তার মাতৃভাষা. তো আমাদের মাতৃভাষা কি? আমরা কোন ভাষাটা শিখে বড় হয়েছি? বাংলা, তাই তো? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা. তো মাতৃভাষা আমি ব্যাকরণ শিখবো কেন? ব্যাকরণ শেখার মাতৃভাষার প্রয়োজনীয়তাটা কি? অবশ্যই মাতৃভাষায় ব্যাকরণ শেখার প্রয়োজনীয়তা রয়েছে. কোনো ভাষাকে যখন আমরা শুদ্ধভাবে বলতে বা জানতে বা বুঝতে চেষ্টা করি তখন সেই ভাষার ব্যাকরণ অর্থাৎ গ্রামারটা আমাদের জানা খুব খুব দরকার. যে কোনো ভাষাকে যদি আমরা শুদ্ধভাবে বলতে বা জানতে বা লিখতে চাই সেক্ষেত্রে আমাদের সেই ভাষার ব্যাকরণ জানাটা খুব দরকার. যেমন ধরো তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা, টেক্সটের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, দ্যাট ইজ সবার আমি ছাত্র. তো সবার আমি ছাত্র চ্যাপ্টারটায় তোমাদের এক্সারসাইজ যখন আমি করাচ্ছিলাম দেখবে 3-এর দাগে, প্রবাবলি 3-এর দাগে বোধহয় ছিল সমার্থক শব্দ, 5-এর দাগে 6-এর দাগে বোধহয় ছিল তোমার বিশেষ্য পদ থেকে বিশেষণে রূপান্তর, বিশেষণ পদ থেকে বিশেষ্যতে রূপান্তর, 7-এর দাগে বোধহয় ছিল তোমার সর্বনাম পদ, যে কোনো 5টা সর্বনাম পদ খুঁজে বের করতে হবে. তো আমি এই সমস্ত পোর্শনসগুলো স্কিপ করে গেছিলাম. আমি বলেছিলাম যে যখন এটা আমি এই পার্টিকুলার চ্যাপ্টারগুলো পড়াবো তখন আমি এই পোর্শনটা নিয়ে ডিসকাস করবো, বিকজ দিস পোর্শনস ইজ কামিং ফ্রম গ্রামার পার্ট. ওকে, গ্রামার পার্টের পোর্শন. তো গ্রামারটা যদি আমি ঠিক করে না জানি, ধরো একটা কবিতার 5টা সর্বনাম পদ খুঁজে বার করতে বলেছে, তো 5টা সর্বনাম পদ আমি তোমাদের খুঁজে বের করে দিতেই পারতাম, কিন্তু তোমাদের তো আগে জানতে হবে যে সর্বনাম পদ কাকে বলে, পদ কত প্রকার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় অ্যান্ড ক্রিয়া, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যামং বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া. এই যে 5 রকম পদের মধ্যে কি
ডিফারেন্স রয়েছে সেটা তোমাদের জানতে হবে, সঠিকভাবে বুঝতে হবে, পড়তে হবে, তবে কিনা তোমরা সর্বনাম পদ কোনগুলো সেই সম্পর্কে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে, এবং আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেলে তোমরা খুব সহজেই সর্বনাম পদগুলোকে ফাইন্ড আউট করতে পারবে। তো সেজন্য আমি বলেছি কি যে আমি যখন গ্রামারের ওই চ্যাপ্টারটা পড়াবো তারপর আমি এই কোশ্চেন্সগুলো কমপ্লিট করাবো, সো নো নিড টু ওরিড অ্যাবাউট দ্যাট। তো আমি এতগুলো কথা কেন বললাম বলো তো? এই কারণেই বললাম যে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা রয়েছে যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ঠিক আছে? সেটা হতে পারে বেঙ্গলি, সেটা হতে পারে ইংলিশ, সেটা হতে পারে হিন্দি। এবং মাতৃভাষায় ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাটা কী? মাতৃভাষাতে যে স্ট্রং সে কিন্তু বাকি ভাষাগুলো খুব সহজেই অ্যাডপ্ট করতে পারে। তো ইউ হ্যাভ টু স্ট্রং অন ইয়োর মাদার টাং। তোমাকে তোমার নিজের মাতৃভাষার উপর কিন্তু একটা ভালো দখল রাখতে হবে, শক্ত একটা দখল রাখতে হবে, ভালো একটা জ্ঞান রাখতে হবে। তবে কি হবে, তোমার মাতৃভাষাটাও যেরকম তুমি বুঝতে তোমাকে হেল্প করবে, সেরকম অন্য ল্যাঙ্গুয়েজেসগুলো কিন্তু তুমি কম্প্যারিজনে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, যে যেমন ধরো আমি ইংলিশ ভালো করে বোঝার জন্য আমরা ইংলিশের গ্রামার পড়েছি, তো তেমনি আমি বাংলাও ভালো করে বোঝার জন্য আমাকে বাংলাতেও গ্রামার পড়তে হবে। ভেরি সিম্পল, যে কোনো ভাষাকেই ভালোভাবে বোঝার, জানার বা লিখতে পারার জন্য সেই ভাষার ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা রয়েছে। ধরো ফর অ্যান এক্সাম্পল আমি তোমাদের বলছি, আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করে বলছি, তাহলে দুটো ল্যাঙ্গুয়েজকে যখন আমরা পাশাপাশি কম্পেয়ার করব তখন বুঝতে সুবিধে হবে। ধরো আমরা আর্টিকেল পড়েছি, তো এ অ্যান্ড দে পড়েছি, তো আমি ধরো বললাম অরেঞ্জ, অ্যাপেল, আচ্ছা আমি একটা একটা করে এক্সাম্পল দিয়েই বোঝাই। তারপরে অনেকগুলো মাল্টি এক্সাম্পলস যদি প্রয়োজন হয় আমি বোঝাবো। অ্যাপেল অ্যান্ড ব্যানানা, ঠিক আছে? দুটোই একটা করে ফল, তাই তো? যদি বলা হয় একটি আপেল, আমাকে কি লিখতে হবে? অ্যান অ্যাপেল, রাইট? আর যদি বলা হয় একটি কলা, তো আমাকে কি লিখতে হবে? এ বানানা, রাইট? দেখো তো, আমি যদি এখানে লিখতাম অ্যান্ড বানানা হতো, আমি যদি এখানে লিখতাম এ আপেল হতো। তো আমাকে অ্যাপেলের আগে অ্যান্ড লিখতে হবে, ব্যানানার আগে এ লিখতে হবে। কেন না, আমরা জানি যে এ ই আই ও ইউ পাঁচটা ভায়েল, যার আগে আমাদের অ্যান্ড বসাতে হয় জেনারেলি, এবং রেস্ট অফ দ্য লেটার্সের আগে আমরা এ বসাই যখন আমরা একটি করে ডিনোট করি। তো সেই কারণে আমি যখন অ্যাপেল লিখছি, এইটা আমার স্টার্ট হচ্ছে ভাওয়েল দিয়ে, তাই জন্য আমি লিখছি অ্যান অ্যাপেল। এবং যখন আমি ব্যানানা লিখছি তখন এটা স্টার্ট হচ্ছে বি দিয়ে, কনসোনেন্ট দিয়ে, তো সেই কারণে আমি এটা এ লিখছি, ঠিক আছে? তো এই যে নলেজটা, আমি ধরো যদি লিখতাম অ্যান ব্যানানা কি আপেল, তাহলে তো আমার ভুল হতো। তো এই যে নলেজটা, এই যে কোনটা ঠিক কোনটা ভুল, দুটোই তো একটা ফলের নাম বোঝাচ্ছে। আমি কি করে বুঝবো যে আমাকে অরেঞ্জের আগে কি অ্যাপেলের আগে অ্যান বসাতে হবে, আর আমাকে ব্যানানার আগে কি গুহাবার আগে এ বসাতে হবে? আমি কি করে বুঝবো? আমার যদি আর্টিকেলের জ্ঞানটা থাকে, আমার যদি ভায়েল কনসোনেন্টের জ্ঞানটা থাকে, তাহলে কিন্তু আমি এটা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো কিসের আগে আমায় অ্যান বসাতে হবে, কিসের আগে আমায় এ বসাতে হবে, তাই না? ধরো তুমি নেক্সট সেন্টেন্স করছো যে আমার একটা ছাতা আছে, আই হ্যাভ অ্যান আমব্রেলা। তুমি ধরো লিখলে আই হ্যাভ আ আমব্রেলা, ওকে? ধরো তুমি লিখলে যে আই হ্যাভ আ আমব্রেলা, সেন্টেন্সটা ঠিক হবে? সেন্টেন্সটা ঠিক হবে? রেসপন্স মি, আই হ্যাভ আ আমব্রেলা, সেন্টেন্সটা ঠিক না ভুল? ইয়েস অর নো লেখো। নো, ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। কি লিখতে হবে? কি লিখতে হবে? কি লিখতে হবে? জয়দীপ, সেন্টেন্সটা ঠিক ভুল তো? ইয়েস লিখেছো কেন? কি লিখতে হবে?
এই জায়গায় কি হবে, কোথায় ভুলটা হয়েছে? অ্যান আমব্রেলা, ভেরি গুড। আই হ্যাভ অ্যান umbrella. ওকে, তো এটা হচ্ছে ভুল, অ্যানটা হচ্ছে ঠিক। এই যে জিনিসটা দুটোতেই তো বোঝাচ্ছে একটি ছাতা, তাহলে আমি এ না লিখে আমি অ্যান লিখলাম কেন? কারণ এটা ইউপিএ স্টার্ট হয়েছে ভাওয়েল বলে আমাকে তার আগে অ্যান লিখতে হলো। এই যে নলেজটা, এই নলেজটা কিন্তু আমি গ্রামার থেকেই পেয়েছি, তাই না? তো সেই কারণে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ঠিকভাবে জানার জন্য আমাকে ইংলিশের গ্রামারটা পড়তে হয়েছে। সেম অ্যাজ বাংলা ল্যাঙ্গুয়েজটাকেও আমাকে ঠিকভাবে শুদ্ধভাবে জানার জন্য আমায় বাংলায় কিন্তু গ্রামারটা পড়তে হবে এবং খুব ভালোভাবে বুঝে পড়তে হবে। গ্রামারের যদি আমার নলেজটা খুব পরিষ্কার থাকে, ক্লিয়ার থাকে, তাহলে আমার পক্ষে ভাষাটাকে বোঝা, ভাষাটার মধ্যে ইন্টারেস্ট বা আগ্রহ বাড়াটা কিন্তু খুব সহজ হবে, তাই না? তো কোনো কিছু ধরো আমরা বুঝতে না পারলে আগ্রহটা কমে যায়, কিন্তু কোনো কিছু আমরা বুঝতে পারলে সেটা জানার বা সেটা শেখার আগ্রহ আমাদের বেড়ে যায় না? তো সেরকমই তো গ্রামারটা আমরা যত মনোযোগ দিয়ে শিখতে পারবো, তো আমাদের ভাষাটাকে আরও সুন্দরভাবে জানার বা বুঝতে পারার আগ্রহটা অনেক বেড়ে যাবে বা ক্ষমতাটাও অনেক বেড়ে যাবে। এবার ধরো তোমাদের আমি পদ পরিচয় চ্যাপ্টারটা ধরো সাপোজ পড়িয়েছি, তোমরা পদ পড়েছো, বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে, সর্বনাম কাকে বলে। তো তারপর তোমাদের এই যে সবার আমি ছাত্রের যে এক্সারসাইজের কোয়েশ্চেনটা ছিল যে কবিতা থেকে 5টি সর্বনাম পদ খুঁজে বের করো, তো তোমাদের ক্ষেত্রে কোনো অসুবিধাই না। তোমরা সর্বনাম পদ কাকে বলে যদি জেনে থাকো, সর্বনাম পদ কীভাবে তোমরা ডিফাইন করবে কোনটা সর্বনাম পদ, তো সেটার ব্যাপারে যদি তোমাদের ধারণাটা ক্লিয়ার থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সর্বনাম পদ কবিতা থেকে খুঁজে বার করাটা ভেরি ইজি, ইজন্ট ইট? তো সেই কারণে গ্রামারটা আমাদের খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে। গ্রামারটা যদি আমরা খুব ভালো করে মন দিয়ে পড়তে পারি, তাহলে কিন্তু আমরা ভাষাটাকে খুব সুন্দরভাবে শিখতে বা বুঝতে পারি। ঠিক আছে, আজকে আমি জাস্ট একটা চ্যাপ্টার তোমাদের আজকে গ্রামারের একটা প্রথম চ্যাপ্টার জাস্ট শুরু করলাম। সেই কারণে আমি এই চ্যাপ্টারটা জাস্ট একটা চ্যাপ্টারটা কী বা এর ভিতরে আমরা কী পড়তে চলেছি সেটা নিয়ে আমি জাস্ট একটা সামারি করলাম মাত্র। চ্যাপ্টারটা আমি ইন ডিটেলে কাল থেকে স্টার্ট করব। তো আই এম রিকোয়েস্টিং টু ইউ অল যে তোমরা একবার প্লিজ পুরো চ্যাপ্টারটাকে রিড আউট করে রাখবে, একবার ভালো করে চ্যাপ্টারটা বাড়িতে পড়ে রাখবে। তাহলে কাল আমি যখন চ্যাপ্টারটার ভিতরে গিয়ে চ্যাপ্টারটা বোঝাবো, তখন তোমাদের চ্যাপ্টারটার সাথে রিলেট করতে অনেক সুবিধে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড প্লিজ এভরিওয়ান পুট ইউর অ্যাটেন্ডেন্স ওভার হিয়ার। ওকে, আর সবাই চ্যাপ্টারটা ভালো করে পড়ে রাখবে কালকের জন্যে। এটা তো গ্রামারের এই চ্যাপ্টারটার ব্যাপারে বললাম। আর সবার আমি ছাত্র তোমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি যেন কপি আপ টু ডেট দেখতে পাই। ঠিক আছে, সবাই কপিটা আপডেট করে রাখবে। যে কোনো দিন কিন্তু আমি যে কোনো কাউকে কপির স্ক্রিনশট চাইতে পারি, সেই সময় সে যদি আমায় দেখাতে না পারে, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। অতএব সবাই কপিটা আপডেট করে রাখবে। ঠিক আছে, ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। বাই।